স্পেয়ার অফ ডেস্টিনি অর্থাৎ নিয়তির বর্ষা এমন একটি রহস্যময় বর্ষা যা যার হাতে থাকে সে বিশ্বের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এই বর্ষাটি রহস্যজনকভাবে হারিয়ে যায়। এভাবেই ছবি শুরু হয়, যেখানে মেক্সিকোর একটি ধ্বংসপ্রাপ্ত প্রায় গির্জার দুজন গৃহহীন মানুষ খাবারের খোঁজ করছিল। খুঁজতে খুঁজতে তাদের একজনের পা হঠাৎ করে মাটির নিচে থাকা একটি কাঠের পাতাতনের ফাঁকে পড়ে যায়, যার ফলে সেখানে একটি গর্ত তৈরি হয়। কৌতূহলী হয়ে সে গর্তের ভেতরে হাত ঢুকায়। তখন সে একটি রহস্যময় বস্তু পায়। এটি আর কিছু নয়, স্পেয়ার অফ ডেস্টিনি, যা জার্মান নাৎসিদের পতাকায় মোড়ানো ছিল। বর্ষাটি হাতে নেওয়ার পরপরই লোকটি আশেপাশে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যে কেউ যেন তাকে ডাকছে। সে সম্মোহিত হয়ে একটি নির্দিষ্ট দিকে হাঁটতে শুরু করে। তার সঙ্গী তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তখন এমনভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে সে নিজেই আর শরীরের উপর নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারে না। কিছুক্ষণ পর সে রাস্তার মাঝে এসে পৌঁছায়, আর ঠিক তখনই দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাকে ধাক্কা মারে। কিন্তু অবাক করার বিষয় হলো, এত বড় ধাক্কার পরেও লোকটির কিছু হয়নি, তবে তার পরনের জামাকাপড় একেবারে ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার সঙ্গী হতবাক হয়ে এই অলৌকিক দৃশ্য দেখে। এরপর লোকটির হাতে একটি রহস্যময় চিহ্ন ফুটে ওঠে। সে উঠে দাঁড়ায় এবং দৌড়ে কোথায় অদৃশ্য হয়ে যায়। এরপর গল্প আমাদের মেক্সিকো থেকে বহুদূর লস অ্যাঞ্জেলেসে নিয়ে যায়, যেখানে এক নারীর হাতে চায়ের কাপ নিয়ে একটি ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। ঘরের দরজা খুলতেই সে ভয়ঙ্কর এক দৃশ্য দেখে চমকে ওঠে। তার মেয়ে ছাদের দিকে উল্টো হয়ে ঝুলেছিল। সে এক অদ্ভুত গর্জন করছিল, যেন তার শরীর দখল করে নিয়েছে কোনো শয়তান। ভয়াবহ এই দৃশ্য দেখে মা আতঙ্কে চিৎকার করে ওঠে। তার চিৎকার পুরো বিল্ডিং জুড়ে প্রতিধ্বনিত হয়। কিছুক্ষণ পর বিল্ডিংয়ের সামনে একটি ট্যাক্সি এসে থামে। প্রথমে ট্যাক্সি থেকে আধা পোড়া সিগারেট বাহিরে পড়ে যায়। এরপর বেরিয়ে আসে এক রহস্যময় ব্যক্তি, বিশ্ববিখ্যাত তান্ত্রিক এবং আত্মাদের তাড়ানো বিশেষজ্ঞ জন কনস্টান্টাইন। সাধারণ আত্মা ও দানবরা জন কনস্টান্টাইন এর নাম শুনলেই পালিয়ে যায়। কনস্টান্টাইন ভেতরে ঢুকে একটি সিগারেট ধরায় এবং তার পুরনো পরিচিত এক ফাদারের সঙ্গে দেখা করে, ফাদার হেনেসি, যে এই ভয়ঙ্কর আত্মা তাড়ানোর কাজে ব্যর্থ হয়েছিল। তাই সে কনস্টান্টাইনকে এখানে ডেকেছে। এরপর কনস্টান্টাইন সরাসরি মেয়েটির ঘরে ঢুকে সে জানালার পর্দা সরিয়ে দেয়, আর সূর্যের আলোয় মেয়েটি গায়ে পড়তেই তার শরীর কাঁপতে শুরু করে। তার ভেতরেই দানবটি তীব্রভাবে প্রতিক্রিয়া জানায়। কনস্টান্টাইন তখন তার পকেট থেকে কিছু ধর্মীয় প্রতীক বের করে, আর যখনই সে একটি প্রতীক মেয়েটির শরীরের উপরে ধরে, তখনই দানবটি কষ্টে ছটফট করতে থাকে। এরপর কনস্টান্টাইন মেয়েটির শরীরের উপর উঠে বসে আর তার কানে ফিসফিস করে নিজের নাম বলে। এই নাম শুনলেই সাধারণ দানবরা ভয় পেয়ে নরকে ফিরে যায়, কিন্তু এই দানবটি সহজে ভয় পাচ্ছিল না। এটা বুঝতে পেরে কনস্টান্টাইন মেয়েটির কপালে একটি ধর্মীয় প্রতীক রেখে উচ্চস্বরে মন্ত্র পড়তে শুরু করে। এতে দানবটি ভয়াবহ কষ্টে ছটফট করতে থাকে এবং ধীরে ধীরে নরকের দিকে ফিরে যেতে বাধ্য হয়। কিন্তু হঠাৎ করেই দানবটি থেমে যায়, যেন কনস্টান্টাইন তাকে পরাজিত করতে পারেনি। কনস্টান্টাইন হতাশ হয়ে মেয়েটির মুখের কাছে কান নিয়ে গিয়ে দেখে সে কি বেঁচে আছে, কিন্তু ঠিক তখনই মেয়েটির গলা থেকে দানবটি বের হয়ে আসতে চায়। কনস্টান্টাইন দ্রুত পিছনে হটে এবং দানবটিকে একটি ঘুষি মারে, কিন্তু এতে দানবটি পুরোপুরি বিদায় নেয় না। তখন কনস্টান্টাইন আশেপাশের লোকদের একটি 3 ফিট লম্বা আয়না আনতে বলে। তিনি আয়নাটি এমনভাবে সেট করেন যাতে দরকার হলে এটি সরাসরি জানালা দিয়ে নিচে পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর তিনি আয়নাটিকে মেয়েটির ঠিক উপরে ধরে রাখতে বলে এবং সবাইকে চোখ বন্ধ রাখতে বলে। একজন ভুলবশত চোখ খুলে ফেলে, আর সঙ্গে সঙ্গে সে ভয়ঙ্কর বৃদ্ধ মানুষের রূপে পরিণত হয়। এই সুযোগে কনস্টান্টাইন দ্রুত মন্ত্র পড়া বন্ধ করে দেয়, আর দানবটি তার চোখ খুলতেই মেয়েটির শরীর ছেড়ে বেরিয়ে যায় এবং সরাসরি আয়নার মধ্যে আটকা পড়ে। এখন শুধু দরকার আয়নাটিকে নরকে পাঠানো। কিন্তু জানালা দিয়ে আয়নাটিকে ফেলার চেষ্টা করলে সেটি আটকে যায়। কনস্টান্টাইন সর্বশক্তি দিয়ে দড়ি টেনে আয়নাটিকে জানালার বাইরে ফেলে দেয়, যা নিচে পড়ে একটি ট্যাক্সির উপরে আছড়ে পড়ে ও ঘুরিয়ে যায়। মেয়েটি এখন দানবমুক্ত, কিন্তু কনস্টান্টাইন এই ঘটনায় কিছু অস্বাভাবিকতা খুঁজে পায়, কারণ স্বর্গ ও নরকের নিয়ম অনুযায়ী
দানবরা সরাসরি মানব জগতে প্রবেশ করতে পারে না, তারা কেবল মানুষের শরীর দখল করেই কাজ করতে পারে। তবে এই দানবটি সরাসরি প্রবেশের চেষ্টা করছিল, যা খুব অস্বাভাবিক ও বিপজ্জনক ইঙ্গিত দেয়। এরপর কনস্ট্যান্টাইন স্পেয়ার অফ ডেস্টিনির একটি ছবি দেখে সেটি নিজের সঙ্গে নিয়ে নেয়, কারণ সে বুঝতে পারে এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। লিফটে পৌঁছায়, যেখানে কনস্ট্যান্টাইনও উপস্থিত ছিল। অ্যাঞ্জেলা তাকে লিফটের দরজা আটকানোর জন্য বলে, কিন্তু কনস্ট্যান্টাইন তার স্বভাবসিদ্ধ রুট ভঙ্গির সাথে দরজা আটকায় না। এদিকে সেই গৃহীত ব্যক্তি যার কাছে স্পেয়ার অফ ডেস্টিনি ছিল, সে মেক্সিকোর সীমান্ত পার হয়ে আমেরিকায় প্রবেশ করে। তার কানে ভাসতে থাকে অদ্ভুত এক আওয়াজ, তাকে তার গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিল। তার মধ্যে এত শক্তি এসে গিয়েছিল যে সে যেখানে যাচ্ছিল তার আশেপাশের প্রাণীগুলো মারা যাচ্ছিল। এদিকে শহরে কনস্ট্যান্টাইন তার এক বন্ধু ওমেনের সঙ্গে দেখা করে। কনস্ট্যান্টাইন ওমেনের জন্য শ্রীকৃষ্ণের ছবি আঁকা একটি কাপ নিয়ে এসেছিল, যা ওমেনের খুব পছন্দ হয়। ওমেন মূলত দানব নিধনের জন্য অস্ত্র তৈরি করত। সে কনস্ট্যান্টাইনের জন্য কিছু পবিত্র বুলেট, জর্ডান নদীর পবিত্র জল এবং কিছু একটা বিশেষ বিটল বাক্স তৈরি নিয়ে আসে। বাক্সটি জাগানোর সাথে সাথে তীব্র গুঞ্জন উঠে, যা মানুষের জন্য স্রেফ পোকামাকড় আওয়াজ মনে হলেও দানবদের জন্য একটি অসহ্য ছিল। এছাড়া ওমেন একটি অত্যন্ত মূল্যবান বন্দুক নিয়ে আসে, যার মধ্যে ড্রাগনের আগুন আর উলটপালট শ্বাসের ক্ষমতা ছিল। কনস্ট্যান্টাইন অনুভব করেছিল বড় কোনো বিপদ আসছে, তাই সে এগুলো সংগ্রহ করেছিল। এরপর কনস্ট্যান্টাইন ওমেনকে বিমান কোষ সম্পর্কে জানায়, যে একটি মেয়ের দেহের মধ্যে একটি পৃথিবীতে প্রবেশের চেষ্টা করছিল। কনস্ট্যান্টাইন ওমেনকে পুরো কেস খতিয়ে দেখে আরও তথ্য সংগ্রহের জন্য বলে। এরপর কনস্ট্যান্টাইন তার ট্যাক্সি চালক বন্ধুর সাথে গির্জায় যায়। ট্যাক্সি চালক ছেলে ছিল বুদ্ধিমান এবং সে তান্ত্রিক হতে চেয়েছিল, কিন্তু কনস্ট্যান্টাইন তাকে বাহিরে অপেক্ষা করতে বলে আর এক গির্জার ভিতর প্রবেশ করে।